দেখো কত সহজে কাজু পেস্তা রোল আমি ঘরে বানিয়ে নিলাম। এইভাবে করে একবার এই পেস্তা রোলটা ঘরে বানিয়ে নিলে কিন্তু বেশি দাম দিয়ে দোকান থেকে আর কিনে খেতে একদমই মন চাইবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাজু পেস্তা রোল রেসিপি শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি, তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এর মধ্যে কিন্তু খুব বেশি জিনিসেরও দরকার পড়ে না। খুব অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। দারুণ মজার এই রেসিপিটা, অবশ্যই পুরোটা দেখো। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। কাজু পেস্তা রোল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি কাজু বাদাম 1 কাপ আমি নিয়ে নিয়েছি। তোমরা যতটা বানাতে চাও সেই অনুযায়ী এখানে কাজু বাদাম নিয়ে নেবে। কাজু বাদামটাকে এবার একটা মিক্সির গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু গুঁড়ো করে নেব। এইভাবে শুকনো অবস্থাতেই কিন্তু আমি এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এদিকে দেখো কাজু বাদামটা কিন্তু বেশ সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর বাদামগুলোকে কিন্তু আমি একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি বেশ কিছু পেস্তাগুলোকে এবার আমি দেখো চোচার থেকে আলাদা করে নিচ্ছি এভাবে করে। আর দোকানে যে পেস্তা রোলগুলো বানানো হয় সেগুলোর মধ্যে কিন্তু পেস্তা খুব একটা থাকে না, ফুড কালার দিয়েই গ্রিন কালার করে নেওয়া হয়। তবে যেহেতু আমি ঘরে বানাচ্ছি তাই অবশ্যই আমি পেস্তা দিয়েই বানাবো। তো এখানে পেস্তাগুলোকে আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সির গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম পেস্তাগুলো, সঙ্গে 2টো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে এবার দেখো পেস্তাগুলোকেও আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়োটা করে নিয়েছি। একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1.25 কাপ আমি চিনি দিয়েছি, সঙ্গে 1/2 কাপ দিয়ে দিলাম জল। এবার এই চিনিটাকে বেশ কিছুক্ষণ জাল করে আমি কিন্তু ঘন একটা শিরা তৈরি করে নেব, যাতে করে শিরার মধ্যে একটা তার তৈরি হয় সেরকমভাবে কিন্তু শিরা তৈরি করে নিতে হবে। আর যতক্ষণ শিরাটা জাল হচ্ছে ততক্ষণে এদিকে আমি যে বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, কাজু বাদামের গুঁড়ো, তার মধ্যে 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তোমরা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা কম বেশি করতে পারবে। এবার গুঁড়ো দুধটাকে কিন্তু ভালো করে কাজু বাদামের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখো চিনির শিরাটাও কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে শিরাটা পারফেক্ট হয়েছে কিনা। দেখো বেশ আঠালো চিপচিপে হয়েছে, তবে এর মধ্যে কিন্তু তার তৈরি হচ্ছে না। তাই এটাকে আমি আরও কয়েক সেকেন্ড, 30 থেকে 35 সেকেন্ডের মতন আরও কিন্তু জাল করে নিয়েছি। এবার দেখো শিরাটা বেশ ঘন, আর এবার কিন্তু বেশ সুন্দর তার এখানে তৈরি হচ্ছে। এবার আর আমি এটাকে জাল করব না, সঙ্গে সঙ্গে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই গ্যাসটা বন্ধ করে এই বাদামের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করবে, সেক্ষেত্রে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। আর গ্যাসের আঁচটা যদি দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু মেশানোর সময় অনেক সময় গুটি বেঁধে যায়, তাই তখন এটাকে মিশিয়ে নিতে খুব বেশি অসুবিধা হয়। যে কারণে গ্যাসটা বন্ধ করে তারপর যদি মেলাও খুব সহজে কিন্তু মিশিয়ে নিতে পারবে। এদিকে দেখো কাজু বাদাম আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেটাকে কিন্তু আমি দুবারে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মেশানোর পর এটা কিন্তু আমি আবারও আঁচে বসিয়ে দিয়েছি, একদম লো আঁচে রেখে এটাকে কিন্তু 3-4 মিনিটের মতন আমি এরকমভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করব। আর বেশ কিছুক্ষণ পরই কিন্তু এটা ঘন হতে শুরু হয়ে যাবে, আর বেশ অনেকটা গাঢ় হয়ে আসবে। দেখো 2 মিনিট এটাকে জাল করে নিয়েছি, আর দেখো কত সুন্দর এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং কত সুন্দর স্মুথ হয়ে গেছে। পুরো মিশ্রণ কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর ঘি দেওয়ার ফলে দেখো এটা কিন্তু কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না, উঠে উঠে আসছে। আর এর মধ্যে খুব সুন্দর একটা কিন্তু গ্লেজ দেখা যাচ্ছে। দেখো এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতন জাল করে নিয়েছি। টোটাল এখানে আমি 4 থেকে 5 মিনিট এটাকে এভাবে করে নেড়ে নেড়ে জাল করে নিয়েছি, অবশ্যই লো আছে। এবার এর মধ্যে থেকে আমি বেশিরভাগটা উঠিয়ে নিচ্ছি, আর অল্প কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। দেখো এর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদামের গুঁড়ো, যেটা আমি করে রেখেছিলাম 1 চামচ রেখে বাকিটা আমি দিয়েছি। সঙ্গে ফুড কালার, গ্রিন ফুড কালার খুব সামান্য দিয়েছি। এর সঙ্গে অল্প দিয়ে দিলাম জল, যাতে করে ফুড কালার এবং পেস্তা গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যায়। তাই সামান্য অল্প 2-3 চামচের মতন হবে এখানে আমি জল অ্যাড করেছি। করে এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে 2 মিনিটের মতন জাল করে নিলেই হবে লো আছে।
তাতে করেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এদিকে দেখো 2 মিনিট হয়ে গেছে আর এই মিশ্রণটাও রেডি হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এটা গরম অবস্থায় এতটা নরম থাকে, কিন্তু ঠান্ডা হতে হতে কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। এদিকে দেখো আগে যে কাজু বাদামের মিশ্রণটা আমি উঠিয়ে রেখেছিলাম, এটা কিন্তু এখনও বেশ অনেকটাই গরম। আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারছি না, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু করতে অসুবিধা হবে, তাই গরম অবস্থায় করতে হবে। হাত দিয়ে যেহেতু ধরতে অসুবিধা হচ্ছিল, তাই এখানে আমি বেলনিটা দিয়ে এভাবে করে দেখো চেপে চেপে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর স্মুথ হয়ে যায়। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এবার আমি যে পেস্তা কুচির বা পেস্তার মিশ্রণটা তৈরি করেছি সেটাকে নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু বেশ অনেকটা গরম। এটাকে খুব হালকাভাবে এভাবে করে দেখো একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে এবার আমি রোল করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এটা খুব সহজেই রোলটা তৈরি করে নেওয়া যায়। রোল করে এটাকে রেখে দিচ্ছি। আর এবার আমি যে বাদামের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে নিচে একটা বাটার পেপার দিয়েছি, উপরে একটা বাটার পেপার দিয়ে বেলে নিচ্ছি। বাটার পেপার না থাকলে যে কোনো প্লাস্টিক কিন্তু উপর নিচে দিয়ে, যেগুলো মোটা হার্ড প্লাস্টিক হয় সেগুলো দিয়ে তারপর বেলে নিতে পারবে। এবার দেখো বেলে নেওয়া এই কাজু বাদামের মিশ্রণটার উপরে কিন্তু আমি দিয়ে দিলাম পেস্তার রোলটা। দিয়ে এটাকে এভাবে করে রোল করে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু হয়ে যাবে, আর যেহেতু বাটার পেপার দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এবার এভাবে করে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিলাম, যাতে করে এর মধ্যে কোনো ফাঁক না থাকে। এবার আবারও একটু রোল করে নিচ্ছি। উপর থেকে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। এখানে আমি রাংতা পেপার দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারো। আর আমার এই কাজু পেস্তার রোল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে কাজু পেস্তা রোল আমার একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। সাইজটা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজে কেটে নিতে পারো। বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। একটা প্লেটের উপর উঠিয়ে নিলাম, উপর থেকে অল্প পেস্তা গুঁড়ো যেটা রেখে দিয়েছিলাম ছড়িয়ে দিলাম, সঙ্গে দুটো কাজু বাদাম দিয়েছি। কাজু এবং পেস্তার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ডেকোরেট করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। কাজু পেস্তা রোল একদম রেডি হয়ে গেছে। কত সহজেই কিন্তু ঘরে এই পেস্তা রোলটা বানিয়ে নেওয়া যায়। এভাবে করে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।